সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। হাজার ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দেওয়ার জন্য এবং একটু আনন্দ করার জন্য চলে গিয়েছিলাম একটা সুন্দর জায়গাতে। প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছিলাম কিছু সময়ের জন্য। কিছু সময়ের জন্য আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের জামালপুর জেলার সুন্দর একটা জায়গাতে, যার নাম হচ্ছে লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক। এইখানে ঢুকতেই আমাদের প্রথমে টিকিট কাটতে হয়, আর ঢোকার পরই এরকম বিশাল এক জায়গাতে সুন্দর করে লেখা লুইস পার্ক। আর এই দৃষ্টিনন্দন পার্কটি হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলায় অবস্থিত। পার্কটি দেখতে অনেক সুন্দর। বেশ কিছুটা সামনে আগালেই চোখে পড়বে বিশাল এক পুকুর, যেখানে লেখা আছে মাছ ধরা নিষেধ। চলেন দেখি এখানে কি কি মাছ আছে। এই দেখেন কত সুন্দর রঙিন মাছ। এখানে 10 টাকা করে খাবারও পাওয়া যায়, যে খাবারগুলো দেওয়ার সাথে সাথে আপনার হাতের কাছে চলে আসবে অনেক সুন্দর সুন্দর মাছ। এখানে বলা আছে মাছ ধরা নিষেধ, কিন্তু এত সুন্দর মাছ দেখলে কি মন মানে না ধরে থাকা যায় বলেন তো? এই রিসোর্টে দেশি বিদেশি মোট 14টি রাইড আছে। এর মধ্যে এই পুকুরের মধ্যে রয়েছে প্যাডেল বোট। এখানে টিকিট কেটে আপনার প্রিয়জনের সাথে কিছুটা সময় পার করতে পারেন। এই রিসোর্টে রয়েছে অনেক রকমের গাছ। রিসোর্টটা যেমন পরিপাটি তেমনটা গোছানো। এখন আমরা চলে যাচ্ছি হরিণ দেখার জন্য। এই রিসোর্টের যে দুটি জিনিস আমার মন কেড়েছে তার মধ্যে একটি হচ্ছে রঙিন মাছ আর এই হরিণগুলো। খুব কাছ থেকে এই হরিণগুলোকে স্পর্শ করা যায়। এখানে হরিণের খাবার হিসেবে কাঁচা টমেটো দিচ্ছিল। ওই আঙ্কেলের কাছ থেকে আমি একটা টমেটো নিয়ে হরিণটাকে খাইয়ে দিলাম। এই পার্কের অন্যতম জায়গা হচ্ছে এই জায়গাটা, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। এই জায়গাটাতে দাঁড়ানোর পর আমার কেন জানি না বাহিরের দেশের মতো লাগতেছিল। একটু অন্যরকম ফিল হচ্ছিল। মনে হচ্ছিল কিছু সময়ের জন্য আমি বাহিরের দেশে চলে এসেছি। আপনারাও চাইলে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং পরিবারের সবাইকে নিয়ে ঘুরে যেতে পারেন দৃষ্টিনন্দন এই রিসোর্টটি থেকে। এই রিসোর্টের চারিপাশে রয়েছে বসে থাকার জন্য অনেক সুন্দর করে জায়গা তৈরি করা, আর এখানে খাবার ব্যবস্থাও রয়েছে, কফি শপ, ফাস্টফুড এইসব। পুকুরের উপর এই সেতুটা কিন্তু অসাধারণ। এই সেতুর উপর দাঁড়িয়ে পিকচার উঠলে এবং ভিডিও বানালে তা কিন্তু অনেক সুন্দর লাগবে।
অনেক তো ঘোরাফেরা হলো, চলুন এবার চলে যাই রাইডগুলোর কাছে। বাচ্চাদের মন ভালো করতে এবং খুশি করতে এইখানে রয়েছে অনেকগুলো রাইড। শুধু বাচ্চারা নয়, ছোট বড় সবাই মিলে এই রাইডগুলোতে উঠে আনন্দ উপভোগ করছে। রাইডগুলোর পাশাপাশি এইখানে রয়েছে অনেক সুন্দর একটি পানির ফোয়ারা। রাইডে উঠতে যদিও আমার অনেক ভয় লাগে, কিন্তু এই রাইডটা দেখার পর ভয়কে জয় করে আমিও উঠে পড়লাম এই রাইডটিতে। হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম এই রাইডে উঠে বসে বসে পুরো রিসোর্টটা দেখে নিব। উপর থেকে রিসোর্টটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। এই রাইডে ওঠার পর মনে হচ্ছিল পুরো জামালপুর শহরটাই দেখা যাচ্ছে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। রিসোর্টটি ঘুরে দেখাতে দেখাতে এবং কথা বলতে বলতে আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। রিসোর্টটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদম ভুল করবেন না। নিজের জেলাতে এত সুন্দর একটা রিসোর্ট রয়েছে তা কিন্তু আগে জানতাম না। এই রিসোর্টটিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার জন্য রয়েছে সুন্দর সুব্যবস্থা। আপনারা চাইলেই আপনার ভালোবাসার মানুষ এবং কাছের মানুষদের নিয়ে ঘুরে যেতে পারেন আমাদের এই যে জামালপুর জেলার সুন্দর এই রিসোর্টটাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।